প্রিয় দর্শক, আজকে আমরা একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হলো আপনি কি মাছ চাষ করবেন। আজকে এমন কিছু টেকনিক আপনাদেরকে বলবো যেটি আপনার নিজেই বলতে পারবেন, আপনি নিজেই অনুপ্রাণিত হতে পারবেন, আপনার নিজের বিবেক দিয়ে আপনি বুঝতে পারবেন আপনি কী ধরনের মাছ চাষ করবেন। ইউটিউবে একজন বললো এই মাছ চাষ করুন, সেই মাছ চাষ করুন, সেই কথার উপর ভিত্তি করে আপনি মাছ চাষ করবেন, এমনটা যেন না হয়। আপনি নিজের বিবেক বুদ্ধিটা কাজে কীভাবে লাগাবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমেই একটি বিষয় বলবো, আপনি কোন মাছটা চাষ করবেন। এখানে দেখতে পাচ্ছেন তেলাপিয়া লিখে দিছি আমি। এই তেলাপিয়া সম্পর্কে আপনাদেরকে সর্বশেষ কথা বলবো ইনশাল্লাহ। আমি সর্বপ্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলবো এক নম্বরে, সেটি হলো শিং মাছ। আপনারা অনেকে ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখে থাকেন যে শিং মাছ চাষে 10 লক্ষ টাকা লাভ, 50 লক্ষ টাকা লাভ, 30 লক্ষ টাকা লাভ, কোটিপতি হয়ে গেছে অনেকে। এখন কথা হচ্ছে, অনেকেই আবার বলে যে অল্প ঘনত্বে 2-3 শতক, 5 শতক, 10 শতক পুকুরে, অধিক ঘনত্বে 10 শতক পুকুরে 1 লক্ষ শিং চাষ করা যায়। হ্যাঁ, আমি মেনে নিচ্ছি 1 লক্ষ শিং চাষ করা যায়, আমি জানি এটা। এই যে 1 লক্ষ শিং চাষ করা যায়, আপনার অল্প পুকুর থাকলে শিং চাষ করা যায়, এটি আমি গ্রহণযোগ্যতা, আমি সেটি তাদের কথা আমি মেনে নিচ্ছি এবং তাদের কথা সঠিক, এটি আমি স্বীকার করতেছি। কিন্তু কথা হচ্ছে, আপনি শিং চাষে কতটুকু অভিজ্ঞ এবং আপনি শিং চাষে করতে পারবেন কিনা, কতটা ইনভেস্টমেন্ট আপনার আছে, সেটি কিন্তু আপনার দেখতে হবে। আপনি একজন বলল শিং চাষ করেন আর করে ফেললেন, অভিজ্ঞতা নেই, সেক্ষেত্রে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা আছে কিন্তু 100%। আপনি আপনার নিকটস্থ, আপনার যারা মাছ চাষি রয়েছে আশেপাশে, আপনার গ্রামে, প্রয়োজন আপনার ইউনিয়ন কিংবা আপনার উপজেলাতে মৎস্য অফিসে গিয়ে আপনি সেখান থেকে সংগ্রহ করুন কারা কারা শিং চাষ করে। আপনি তাদের কাছে যান, তাদের কাছে গিয়ে আপনি দেখুন যে শিং চাষে কতজন লাভবান হয়েছে এবং শিং চাষে কতজন ফকির হয়েছে। আমি সহজ কথায় বললাম, কতজন লোকসান হয়েছে বা ফকির হয়েছে। আমি যদি বলি শিং চাষ করে, সেক্ষেত্রে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি বলবো শিং চাষ করে ক্ষতির সম্ভাবনা হয়েছে এমন চাষির সংখ্যা বাংলাদেশে অসংখ্য রয়েছে, কারণ তারা অভিজ্ঞ না। অতএব আমি কি বলতে চাচ্ছি আপনি বুঝতে পেরেছেন। আপনি যদি নতুন মাছ চাষি হয়ে থাকেন, তাহলে শিং আপনার জন্য না, আপনার জন্য শিং না, আপনি শিং চাষ করবেন না। যদি করেন, সেক্ষেত্রে আপনার ব্যক্তিগতভাবে দেখে শুনে বুঝে, একজনের কথায় আপনার শিং চাষ করতে হবে না, সোজা কথা। তারপর দ্বিতীয় যে মাছ বলবো, সেটি হলো পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ সম্পর্কে আমি যদি বলি, পাঙ্গাস মাছ বাংলাদেশে বিভিন্ন জায়গায় চাষ হয়, প্রায় অনেক, আপনার আশেপাশে খোঁজ নিয়ে দেখবেন, যদি আপনার আশেপাশে পুকুর থাকে, আপনার উপজেলাতে পুকুর থাকে, অনেক পাঙ্গাস মাছ চাষি রয়েছে। পাঙ্গাস কিন্তু খেতেও অনেক সুস্বাদু, এটি বাজারেও পাওয়া যায়, সস্তায় বলা চলে, অল্প দামে কিন্তু পাঙ্গাস পাওয়া যায়। আর পাঙ্গাস সাধারণত যারা বাংলাদেশের নিম্ন মধ্যবিত্ত পরিবার রয়েছে, এদের কাছে কিন্তু সুস্বাদু একটি মাছ। এই পাঙ্গাস মাছ আপনি যদি চাষ করেন, এটিও আপনাদেরকে একই কথা আমি বলবো। পাঙ্গাস মাছ যদি চাষ করতে চান, হ্যাঁ আপনি চাষ করতে পারেন, আপনার এতে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি চেষ্টা করবেন পুরাতন যে মাছগুলো রয়েছে, পুরাতন মাছ, অর্থাৎ আপনার 1 বছর আগে কিংবা 6 মাস আগে, শীতের আগে যারা মাছ এনে চাপে রেখে দিছে, সেই মাছগুলো নেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে পাঙ্গাস মাছ চাষে আপনি কিন্তু লাভবান হতে পারবেন। পাঙ্গাস মাছে এত রিস্ক নেই, তবে পাঙ্গাস মাছেও ক্ষতির সম্মুখীন হতে পারেন যদি আপনি প্রথমবারের মতো পাঙ্গাস চাষ করেন, আপনি যদি অভিজ্ঞ না হন। আস্তে আস্তে পাঙ্গাস মাছ শিখুন, তেলাপিয়ার সাথে পাঙ্গাস মাছ মিশ্র চাষ করে শিখুন, বাংলার সাথে অল্প কিছু করে দিয়ে শিখুন, আস্তে আস্তে শিখে তারপর পাঙ্গাস চাষ করুন, এতে আপনি লাভবান হতে পারবেন। অন্যথায় কিন্তু যদি শুরু করে আপনি পাঙ্গাস চাষ করতে চান, তাহলে লস হতে পারে। আপনার আশেপাশে খোঁজ খবর নিন, পাঙ্গাস চাষে কতজন লাভবান হতে পারছে, কতজন ক্ষতির সম্মুখীন হয়েছে, তাই আপনি বুঝতে পারবেন পাঙ্গাস চাষে কে কেমন লাভবান হতে পেরেছে বা ক্ষতির সম্মুখীন হয়েছে কিনা। আপনার বিবেকই বলে দেবে আপনি কী মাছ চাষ করবেন। দ্বিতীয়টা আমি পাঙ্গাস বললাম। তৃতীয় আমি যে বিষয়টি বলবো, সেটি হলো আপনারা অনেকে গুলশা চাষ করতে চান। গুলশা মাছ চাষ করতে চান, দেখুন গুলশা মাছ এটি ট্যাংরার থেকে বড় একটি মাছ। গুলশা মাছ অনেকে আপনারা চেনেন, হাইব্রিড একটি মাছ। এটি অল্প সময়ে দ্রুত বৃদ্ধি পায় এবং অল্প খাবারেও আপনারা মোটামুটি ভালো লাভবান হওয়া যায়। যদি আপনি গুলশা মাছ টিকাতে পারেন, তাহলে মোটামুটি অর্ধেক লাভ হয়ে যায়। গুলশা মাছ শিং মাছের মতো, এখানে বলার কিছু নেই। গুলশা এবং শিং, এটি যদি আপনি অভিজ্ঞ হয়ে থাকেন, তাহলে চাষ ব্যবস্থাপনায় লাভবান হতে পারবেন, অন্যথায় গুলশা মাছ চাষ করে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না। তৃতীয় এবং চতুর্থ যে বিষয়টি নিয়ে কথা বলবো, সেটি হলো তেলাপিয়া। চতুর্থটা আমি লিখতে চাই না, তেলাপিয়া। এই তেলাপিয়া সম্পর্কে বলি।
তেলাপিয়া তেলাপিয়া মাছ চাষেও কিন্তু আপনার যে চাষ করলে লাভ হবে এটি কিন্তু ভুল সিদ্ধান্ত। তেলাপিয়া মাছ চাষের পূর্বে আপনার দেখতে হবে সেই তেলাপিয়াটা 100% টাইগার সুপার মনোসেক্স কিনা, সেই তেলাপিয়ার যে ব্রুট মাছ রয়েছে সেটি ভিয়েতনাম কিংবা ফিলিপাইন থেকে অথবা থাইল্যান্ড থেকে সংগ্রহ করা কিনা। অর্থাৎ আপনার দেখতে হবে গুণগত মানে ঠিক আছে কিনা, 28 দিন হরমোন করা আছে কিনা। আপনি যদি ভুলেও তেলাপিয়াতে 7 দিন কিংবা 14 দিন অথবা আপনি যদি 21 দিন হরমোন ট্রিটমেন্ট করা যে মাছগুলো রয়েছে সেগুলো যদি আপনি নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা রয়েছে। অপরদিকে যদি আপনি পূর্ণ 28 দিন হরমোন ট্রিটমেন্ট করা মাছ যদি আপনি নিতে পারেন টাইগার সুপার মনোসেক্স তেলাপিয়া, তাহলে কিন্তু আপনার 100% লাভবান হওয়ার মানে নিশ্চয়তা রয়েছে। তেলাপিয়া মাছ এমন একটা মাছ যে মাছ চাষে কোনো ধরনের লস নেই। আপনার উপজেলায়, আপনার এলাকায়, আপনার স্থানীয় যে আশেপাশে ইউনিয়নে যদি কেউ মাছ চাষ করে থাকে তাদেরকে জিজ্ঞাসা করবেন তেলাপিয়া মাছ চাষ করার ক্ষেত্রে কোনো ধরনের লসের সম্মুখীন আজ পর্যন্ত কেউ হয়েছে কিনা। যদি হয়ে থাকে সেটা হয়তো বা পুকুর ব্যবস্থাপনার ভুল অথবা পুকুরে গ্যাস হয়েছে, সেভাবে পরিচর্যা করে নাই, খাবার দেয় সে কারণে হতে পারে। মাছ চাষ করবেন যে শিং, পাঙ্গাস, গুলশা, তেলাপিয়া এগুলো চাষ করবেন, এগুলোতে যে কোনো মাছকে খাবার না দিলে ভাই বড় হবে না। আমাদের যে টাইগার সুপার মনোসেক্স তেলাপিয়া রয়েছে এটি মাত্র 1 কেজি 300 গ্রাম খাবারে 1 কেজি তেলাপিয়া উৎপাদন হয় এবং সাথে আপনি বাংলা মাছ দিতে পারবেন। ধরেন প্রতি শতকে আপনি দিতে পারছেন কাতলা, রুই, মৃগেল, সিলভার সহ অন্যান্য ধরনের মাছ। প্রতিটি মাছ আপনার দেখা যাচ্ছে যদি আপনি 6 মাস কিংবা 8 মাস পর তুলেন, এই যে তেলাপিয়া যে 1 কেজি 300 গ্রাম খাবারে 1 কেজি উৎপাদন হচ্ছে, তেলাপিয়ার খাবারেই কিন্তু আপনার বাংলা মাছগুলো হয়ে যাচ্ছে। তবে সেটা প্রতি শতকে 4 থেকে 5 পিস করে যদি দেন সেক্ষেত্রে আপনি ভালো রেজাল্ট পাবেন। অন্যথায় 4 থেকে 5 পিসের বেশি যদি বাংলা মাছ দেন সেক্ষেত্রে কিন্তু আপনার খাবার আপনার বেশি দিতে হবে এবং আপনার কিন্তু এই 1 কেজি 300 গ্রামের উপরে যে খাবারটা খাবে সেটি কিন্তু বাংলা মাছের জন্য। এরপর আপনাকে একটি বিষয় বলি, সেটি হলো তেলাপিয়া মাছ চাষের সাথে আপনি যদি অধিক লাভবান হতে চান সেক্ষেত্রে কী কী মাছ চাষ করবেন। সেক্ষেত্রে আমি বলবো তেলাপিয়া মাছের সাথে আপনি যদি অন্যান্য মাছ চাষ করতে চান সেক্ষেত্রে তেলাপিয়ার সাথে আপনি তেলাপিয়ার সাথে সাথী ফসল হিসেবে আমি বলবো আপনাকে, সেটি হলো আপনি বাংলা মাছ যেমন রুই, কাতলা, মৃগেল এগুলো চাষ করতে পারেন। সাথে কিন্তু আপনি ট্যাংরা অথবা গুলশা চাষ করতে পারেন, ট্যাংরা অথবা গুলশা চাষ করতে পারেন, ট্যাংরা অথবা গুলশা। ট্যাংরা অথবা গুলশা আপনারা দিতে পারেন। দেখবেন তেলাপিয়ার সাথে বাংলা 4 থেকে 5 পিস করে এবং সাথে যদি ট্যাংরা, গুলশা দেন, ট্যাংরা প্রতি শতকে 500 পিস দেন অথবা গুলশা যদি দিতে চান সেক্ষেত্রে আপনি প্রতি শতকে 150-200 করে দিতে পারবেন। এতে হবে কি, এই যে তেলাপিয়ার যে খাবারগুলো দিচ্ছেন 1 কেজি 300 গ্রাম, এই খাবারেই কিন্তু আপনার মোটামুটি মাছগুলো হয়ে যাবে। এই যে ট্যাংরাগুলো যে থাকবে দেখা যাবে আপনি 4 মাস বা 5 মাসের কালে যদি আপনি তেলাপিয়া সংগ্রহ করেন তখন যদি ট্যাংরাগুলোকে বাড়তি 1 মাস খাবার দেন দেখা যাবে আপনার ট্যাংরাগুলো কিন্তু বাণিজ্যিকভাবে বিক্রির উপযোগী হয়ে যাবে। অথবা আপনি যদি বলেন যে ট্যাংরা আমি 5 মাসে বা 6 মাসে সেল দিয়ে দেবো সেক্ষেত্রেও কিন্তু আপনি ভালো একটা প্রফিট পেতে পারবেন। আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে, ট্যাংরা, গুলশা, বাংলা তেলাপিয়া একত্রে চাষ করে যারা লাভবান হয়েছেন, কতটুকু লাভবান হয়েছেন ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। এখন আপনারা অনেকেই বলেন সাথে আমরা ট্যাংরার সাথে বাংলা তেলাপিয়ার সাথে আমরা অনেকে মাগুর দিতে চান, সেটি হলো হলুদ মাগুর। আপনারা যদি কেউ মাছ চাষ করতে চান তাহলে হলুদ মাগুরের কথা আমি বলবো। হলুদ মাগুর, এই মাগুরটা 6 থেকে 7 মাসে কিন্তু আমাদের যে অরিজিনাল যে হলুদ মাগুরগুলো রয়েছে আমাদের নিজস্ব ব্রুড থেকে উৎপাদন করি, সেই মাছগুলো 6 মাসে কিন্তু 4টা-5টায় কেজি চলে আসে। আপনি যদি 7 মাস কিংবা 8 মাস লালন পালন করেন সেক্ষেত্রে কিন্তু এই মাছগুলো 3টা-4টায় কেজি চলে আসবে। 3টা-4টায় কেজি যদি চলে আসে যে দেশি হলুদ মাগুরগুলো রয়েছে, ধরুন 5টায় কেজি চলে আসলো, সেক্ষেত্রে কিন্তু এই মাছগুলোর দাম অনেক। আপনার বাজারে দেখবেন 500 টাকা কেজি। প্রতি শতকে যদি আপনি 20 পিস করে মাগুর আপনি দিয়ে দেন, আপনার তেলাপিয়ার পুকুরে 1 বিঘা পুকুর যদি থাকে 600 পিস মাগুর যদি দেন আপনি সেক্ষেত্রে দেখা যাচ্ছে 600 পিস মাগুরে আপনার কিন্তু মোটামুটি যদি 4টায় কেজি করেন 150 কেজি মাছ, সেক্ষেত্রে এই 150 কেজি মাছের দাম 500 টাকা কেজি হলেও কিন্তু 75,000 টাকা, যেটা আপনি একদম বিনামূল্যে ফ্রিতে পাচ্ছেন। আমি বলবো তেলাপিয়া মাছ চাষ করুন, সাথে মিশ্র চাষ করুন, লাভবান হন। 100% যদি আপনি মাছ চাষে লাভবান হতে চান অবশ্যই আপনাকে তেলাপিয়ার সাথে বাংলা যে রয়েছে এই মিশ্র চাষগুলো যদি করেন লাভবান হতে পারবেন। শুধু মাছ বিক্রির উদ্দেশ্যে যদি আপনাদেরকে কেউ শুধু তেলাপিয়া, একক তেলাপিয়া চাষ করতে বলে সেটি আমি না বলবো। একক তেলাপিয়া চাষে কিন্তু আপনি এই যে বাংলা, ট্যাংরা, গুলশা, মাগুর এগুলো দিয়ে যে লাভটা পাবেন এবং পুকুরের যে একটা পরিবেশের উপরের স্তর, নিচের স্তর, মধ্যস্তর, এই যে একটা পানির যে একটা ভাগ রয়েছে প্রত্যেকটা স্তরে স্তরে যদি আপনি
মাছগুলো দিতে পারেন এবং সঠিক অনুপাতে দিতে পারেন, তাহলে আপনি লাভবান হবেন 100%, এটি আমি বলতে পারি। আপনি যদি মাছ চাষে 100% লাভবান হতে চান, তাহলে অবশ্যই আপনাকে তেলাপিয়া মাছ চাষ করতে হবে। এবং তেলাপিয়ার সাথে আপনি অন্যান্য মাছও দিতে পারবেন, পাঙ্গাস মাছ দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আপনার যদি 6 ফিটের উপরে পানি থাকে আপনার পুকুরে, সেক্ষেত্রে কিন্তু শিংটাও আপনি দিতে পারবেন। তেলাপিয়ার সাথে 5-6 হাজার শিং আপনারা ফ্রি হিসেবে দিয়ে দিতে পারবেন, দেখবেন খুব ভালো একটা রেজাল্ট হবে এবং মাছ চাষে আপনি কিন্তু লাভবান হতে পারবেন। কখনোই এককভাবে শিং, এককভাবে পাঙ্গাস কিংবা এককভাবে গুলশা আপনারা যদি অভিজ্ঞ না হন, চাষ করবেন না। এটি আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে। আপনি আপনার নিকটস্থ মৎস্য চাষি যারা রয়েছে, মৎস্য অধিদপ্তরের যদি কোনো কর্মকর্তা থাকে, তাদের পরামর্শে তেলাপিয়া মাছ চাষ করুন। আমার কথাও বিশ্বাস করতে হবে না, বাস্তবে আপনি মাঠ পর্যায়ে গিয়ে দেখে শুনে বুঝে তারপর মাছ চাষ করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। মাছ চাষের বিভিন্ন ধরনের পরামর্শ আমাদের এই চ্যানেলে পাবেন। আল্লাহ হাফেজ।